তো দেখো এটা আসছে হচ্ছে, দেখো খেয়াল করো, চট্টগ্রাম বোর্ড 24 একটা এমসিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তো এই টাইপের এমসিকিউ আসলে একটু মনোযোগ সহকারে এমসিকিউটা করতে হবে। হ্যাঁ, এটা একটা ধারারই এমসিকিউ, বাট একটু কঠিন টাইপের করছে, ইফ এবং এলস এর ব্যবহার করছে। তো দেখো কি বলা হয়েছে, ইফ এর আন্ডারে একটা কন্ডিশন আছে, আগে বুঝো, আগে এই ধারাটা বুঝো, এই ধারাটা। হ্যাঁ, তো এই ধারাটা মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে শুরুর মান, অর্থাৎ ধারাটা শুরু হবে এর থেকে, এটা হচ্ছে কন্ডিশন, এটা কি কন্ডিশন, ধারাটা চলবে কত পর্যন্ত, 15 পর্যন্ত, দেন ধারাটা বৃদ্ধি পাবে কত করে, 2 করে। তাহলে প্রথম মানটা কত পাইলাম, 10, পরবর্তীতে 2 বৃদ্ধি পেলে কত হয়, 12, পরবর্তীতে 2 বৃদ্ধি পেলে কত হবে, 14, পরবর্তীতে 2 বৃদ্ধি পেলে 16। আমার তো 16 পর্যন্ত যাইতে পারবে না, তাহলে কত কত, 10, 12, 14 এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। তাহলে এখন আসলে এই তিনটা জিনিস আমার এখানে কাজ করতেছে ধারা অনুযায়ী। এখন আসে যে ব্যাপারটা বলছে ইফ, যে ইফ এর আন্ডারে একটা শর্ত দেওয়া আছে, দেওয়া আছে শর্ত, যদি এই শর্তটা সত্য হয় তাহলে কাজ করবে এইটা, কি করবে, কাজ করবে এইটা, অর্থাৎ আই এর মানটা কত বৃদ্ধি করবে, 1 বৃদ্ধি করবে। আই এর মান যত ছিল তার চেয়ে কত বৃদ্ধি করবে, 1 বাড়াই নেবে। ওকে, 1 বাড়াইয়া প্রিন্ট করবে। যদি ইফ সত্য হয়, আর মিথ্যা হলে কি করবে, মিথ্যা হলে এলসি তে যাবে। কোথায় যাবে, এলসি তে। ইফ মানে যদি, আর এলসি মানে অন্যথায়। তাহলে মিথ্যা হলে, এই কন্ডিশনটা সত্য না হলে এটা কাজ করবে না, তখন এটা কি করবে না, কাজ করবে না। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে এলসি তে যাবে, এলসি তে এই কাজটা করবে। এই কাজটা কি, আই এর মান যত পাবে ওই মানটারে কত কমাবে, 1 কমাই দিবে। কত দিয়ে, তাহলে আসেন আমরা এটা দিয়ে কাজ করি। তাহলে আই এর মান প্রথম কত নিয়ে আসছে, 10, তাহলে এই 10 নিয়ে আসবে। তাহলে ইফ আই এর মান কি 12 হচ্ছে বড় না, আই এর মান হচ্ছে বড়, এই জায়গায় কি বুঝাইতেছে, আই এর গ্রেটার দেন 12, অর্থাৎ 12 হচ্ছে আই এর মানে কি হতে হবে, বড় হতে হবে। এই জায়গায় কি এটা বড়, কত নিয়ে আসলাম, 10, কত নিয়ে আসলাম, 10। তাহলে 10 কি 12 হচ্ছে বড়, বড় না, তাহলে কি এই কাজটা করবে না, এইটা সত্য হলে এই কাজটা করবে, এটা কি করবে, করবে না। এখন কাজ কোনটা করবে, তাহলে এটা করবে। তাহলে এলসি তে যাবে, তাহলে এলসি মানে হচ্ছে প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ পার্সেন্ট দি আই এর মান কত করে কমাবে, 1 কমাবে। তাহলে আই এর মান কত ছিল, আই এর মান 10, আই এর মান 10 ছিল, তাহলে 10 এর 1 কমালে কত পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে আমরা প্রথম মানটা কত পাচ্ছি, 9। তাহলে এখন আসেন আবার 12 এর ক্ষেত্রে, মানে আমার ওই যে 2 বৃদ্ধি পেয়ে কত হবে, 12 হবে না। তাহলে 12 এর ক্ষেত্রে, তাহলে এখানে আসেন আবার এই কন্ডিশনটা চেক করবে কিনা দেখেন। তাহলে আই এর মান কি 12 এর চেয়ে বড়, 12 এর চেয়ে বড়, বড় না, বড় তবে বলছে। তাহলে বড় না, যদি এটা কি কাজ করবে না, বড় না হইলে তো কাজ করবে না এটা। তাহলে কোনটাতে কাজ করবে, আবার এটাতে করবে। তাহলে এটাতে করলে তাহলে আই এর মান কত করে কমাবে, 1 করে 1 কমাবে, তাহলে কত হয়, 11 হচ্ছে। 12 চেক কমালে কত হচ্ছে, 11। পরে আবার আই এর মান 2 বৃদ্ধি করবে, 2 বৃদ্ধি করলে কত হয়, 14। তাহলে 14 আসেন, এই জায়গায় আসেন, তাহলে 14 এসে এই জায়গায় এসে কি করবে, কন্ডিশন চেক করবে। তাহলে কন্ডিশনটা চেক করলে আই এর মান কি 12 চেয়ে বড় কিনা, বড়, বড় হইলে কোন কাজটা করবে, এইটা না এইটা উপরেরটা কাজ করবে, কারণ কন্ডিশন যখন সত্য হবে এই কাজটা করবে। তাহলে এই কাজটা করলে দেখেন, তাহলে আই এর মানে কত বৃদ্ধি করবে, 1 করে বাড়াইবে। তাহলে আই এর মান কত পাইছিলাম, 14 নিয়ে আসলাম, 14 এর সাথে 1 যোগ করলে কত হয়, 15। তাহলে आंसर হবে কি 15, বুঝছেন কিনা বলেন। তাহলে आंसर হবে কি 9, 11, 15। ব্যাপারটা কি ক্লিয়ার সবাই, ব্যাপারটা কি ক্লিয়ার। তাহলে আমি একটা কাজ দেই, এই কাজটা তোমরা করার চেষ্টা করো। ধরো এরকম আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 14, দেন এখানে বলছে 3, কি বলছে 3। তো এখন এইটার आंसरটা কি হবে একটু জানাও, এইটার आंसरটা কি হবে একটু জানাই দিও সবাই। হ্যাঁ, এইটার आंसर কি হবে, ওকে। এই কন্ডিশনের জন্য এখানে 12 না, এখানে আমি দিলাম ধরো, এখানে 12 না, এখানে 10 দিলাম, কি দিলাম, 10। ওকে, তো এইটার आंसरটা কি হবে একটু জানাই দিবা সবাই। এটার आंसर ওকে 10 দিলাম। ওকে, এটার आंसर কি হবে।